হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আজ আমি নিয়ে এসেছি কোয়েশ্চেন ব্যাংক সলভ, যেটা তোমরা মাধ্যমিক বলো, এইচএস বলো, 11 বলো, যেটা সবাই করে থাকে এবং পপুলার একটা কোয়েশ্চেন ব্যাংক, যেটা অনেকেই কিনে থাকে। সেটা হচ্ছে রায়ান মার্টিন। তো রায়ান মার্টিন প্রশ্নচিত্রার কোয়েশ্চেন ব্যাংক সলভ পার্ট নিয়ে আমি আজ এসেছি। কি চ্যাপ্টার? হ্যালো অ্যালকিন অ্যান্ড হ্যালো অ্যারেন্স, ক্লাস 12 অর্গানিক ফার্স্ট চ্যাপ্টার, হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারেন্স চ্যাপ্টার। এটা পার্ট 1, অনেকগুলো পার্টে আসবে। মার্কস 3 নম্বর কোয়েশ্চেনের প্রশ্ন উত্তর। 2025 এইচএসের যে বইটা, 2024 এটা বেরোবে, সেই বইটার 3 নম্বরের প্রথম পেজটা সলভ করা আছে। কিছু প্রশ্ন বাদ দিয়ে, ওই প্রশ্নগুলো পরের পাতার সাথে রিলেটেড বলে সেগুলো বাদ দেওয়া হয়েছে। সেগুলি পরেরটায় করে দেওয়া হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে সলভ করানো। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না এই চ্যানেলটিকে। প্রত্যেকটি বিষয়ের সাজেশান প্রকাশ হবে। কোয়েশ্চেন ব্যাংক সলভ চলছে, ইউআইকিউ ব্যাচ আমাদের চলছে। যদি কিনতে চাও কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আজকে যে সমস্ত লেখানো হবে, কাজ হবে, সমস্ত কিছুটা আমি লিখবো, আমি মুখে বলে দেবো, কিছু হয়তো শর্টে লিখবো, সেগুলো তোমাদের শুনে লিখে নিতে ভাষা বলে দেবো। যদি কম্প্যাক্ট নোটটা তোমরা চাও তাহলে তোমরা কিছুদিন অপেক্ষা করো। আমি ডেসক্রিপশানে আমার নিজের হাতের লিখে পিডিএফ আমি বানিয়ে ডেসক্রিপশানে আপলোড করে দেবো। সুতরাং তোমাদের ভিডিওটা দেখে যদি পারো লিখে নাও, নাহলে কিছুক্ষণ অপেক্ষা করো। ভিডিও আসছে, তোমরা আসতে। তাহলে শুরু করছি। এই যে এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনগুলো করানো হবে, যেগুলোর পাশে লাল লাল ডট দেওয়া আছে, সেই কোয়েশ্চেনগুলোই করানো হবে। ক্লিয়ার? বোঝা গেছে? আমি কিছু কিছু কোয়েশ্চেন এনেছি এখান থেকে তুলে, কারণ যেগুলো ইম্পর্টেন্ট আর যেগুলো ভাষা হিসেবে সেগুলো আমি বলে দেবো। প্রথম প্রশ্ন 3 নম্বরের, এ ও বি কে শনাক্ত করো। CH3 CH2 Br কে KCN দিতে বলছে। তাহলে CH3 CH2 Br কে যদি আমরা KCN দিই, তাহলে Br অর্থাৎ এই যে তোমার হ্যালোজেন গ্রুপটা আছে, অর্থাৎ হ্যালাইড আয়নটা আছে, অর্থাৎ ব্রোমিনটা, তাহলে আমি লিখে দিচ্ছি আগে। এটা কি তৈরি হবে না, CH3 CH2 CN, KCN মানে K প্লাস CN মাইনাস দিয়ে অ্যাটাক হবে, বিআরটা চলে যাবে এবং এই জায়গায় CN, CH3 CH2 CN, যার নাম কি ইথাইল সায়ানাইড। তোমরা লিখবে, আমি এগুলো লিখবো না। ইথাইল সায়ানাইড। আচ্ছা, এটা আমি লিখছি না, তোমরাই লিখে নেবে, ইথাইল সায়ানাইড। ঠিক আছে, বিএট। এবার বলছে ওই যৌগটাকে যদি আমরা AgCN দিই তাহলে কী হবে? খুব সহজ জিনিস। আমরা এই দুটো একটা স্পেশাল কেসে পড়বো। আমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টার শুরু হলো, আমাদের ব্যাচে শুরু হয়ে গেছে। PYQ ব্যাচে যে কেমিস্ট্রি এক্সট্রা ক্লাসটা দেওয়া আছে তাতে ক্লাস শুরু হয়েছে। এই যৌগটা করবো, এই দুটো ইন্টারচেঞ্জ হয়। এই যে KCN আর AgCN এর মধ্যে এই CN একবার এই CN হিসেবে আসে, একবার NC হিসেবে আসে। NC হিসেবে আসে যখন কি AgCN হয়, এটা হিসেবে আসে এখন এটা। এলা ওয়ান টাইপ অফ শর্টকাট। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে অ্যান্সার প্রথম কোয়েশ্চেনের
অ্যানসার। এই যৌগ বি যৌগ, তো এটা HS 12 সালে এসেছে। চলে যাব নেক্সট পেজে, ব্ল্যাঙ্ক পেজ আছে কারণ এখানে কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন এই দ্বিতীয় যৌগটাই দিয়েছে, বলছে সিকে কি দিতে হবে, ওই সিকে CH3CH2Br এর জায়গায় এটা AgCN দিতে হবে, তাহলে ওটা হ্যাঁ এটার নামটা বলে দেওয়া হবে, সরি। এই বি এর যৌগটার নাম হচ্ছে ইথাইল আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড, বোঝা গেছে? সেটাই জিজ্ঞাসা করেছে কি দিতে হবে না, AgCN দিলে ইথাইল আইসোসায়ানাইড তৈরি হবে। আচ্ছা, এবার কি বলেছে, 2 নম্বর কোশ্চেন চলে আসে, 1 দাগের 2, প্রদত্ত যৌগ দুটির মধ্যে কোনটির SN2 বিক্রিয়া দ্রুততর? ক্ষেত্রে প্রদত্ত যৌগটির ক্ষেত্রে SN2 বিক্রিয়া দ্রুততর, এইটা দিয়ে দিয়েছে অপশান। আমি আগে অপশান দুটো লিখে নেব, CH3CH2CH2Cl। কি অপশান দিয়েছে না, অপশান দিয়েছে CH3CH2CH2Cl, আর কি অপশান দিয়েছে CH3CH2CH2I নাকি CH3CH2CH2I। CH3CH2CH2I, ক্লিয়ার? আচ্ছা, তোকে এই দুটো যৌগ দিয়ে বলছে কোনটি SN2 বিক্রিয়া দ্রুততর দেখাবে। আমি বলি শোন, আমি উত্তরগুলো লিখি, এটা প্রশ্নটা, ঠিক আছে? SN2 কোনটা দেবে তোকে জিজ্ঞাসা করছি, SN2 তোকে কোনটা দেবে সেটা জিজ্ঞাসা করে দিচ্ছি। SN2 কোনটা দেবে, বাস বলেছে যুক্তি দাও, ঠিক আছে যুক্তি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা 1 দাগের 2, ক্লিয়ার? এবার কোনটা দেবে না, এইটা দেবে CH3CH2I, এটাই SN2 বিক্রিয়া দ্রুততর দেবে, এটা অ্যান্সার। কেন দেবে, তোরা ভাষাটা লিখবি, আমি বলছি দেখ, এই ভাষাটাই লিখবি। দেখ এই আই, আমার কাছে বলতো আই এর আকার যেটা, আই এর আকার CL এর থেকে বেশি, আই এর আকার CL এর থেকে বেশি, হ্যাঁ কি না? আই এর আকার যখন CL এর থেকে বেশি, তখন তোরা আমায় একটা কথা বল, আই এর CI বন্ধন বিয়োজন এনথালপির মান CCl বন্ধন বিয়োজন অপেক্ষা অনেক কম, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। যার আকার বড় তার বন্ধন বিয়োজন শক্তি কম। তাহলে লিখবি আই এর আকার অর্থাৎ আয়োডিনের আকার CL পরমাণু থেকে বা CL পরমাণু অপেক্ষা বেশি বড়, তাই CI বন্ধন বিয়োজন এনথালপির মান CCl অপেক্ষা অনেক কম।
তাই I মাইনাস আয়ন বেস্ট লিভিং গ্রুপ, অর্থাৎ ভালো বিদায়ী গ্রুপ সহজেই বেরিয়ে যায়। তাই এই বিক্রিয়া SN2 বিক্রিয়ায় সাড়া দেবে। কম্প্যাক্ট উত্তর। কারণটা আমি তবু একটু লিখে দিচ্ছি। I is a বেস্ট লিভিং গ্রুপ, সব থেকে ভালো লিভিং গ্রুপ হচ্ছে বেরিয়ে যায়, সেই জন্যই এটাই SN2 বিক্রিয়ায় অ্যান্সার, মানে সাড়া দেবে, এটাই অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, অর্থাৎ দুয়ের দাগের কোশ্চেন কি বলছে দেখা যায়। বলছে মিশ্র অ্যাসিড সহযোগে ক্লোরোবেনজিনের মনোনাইট্রেশন বিক্রিয়ায় মুখ্যত দুটি বিক্রিয়াজাত মিশ্রণ তৈরি হয়। আমার কাছে বই আছে, আমি সেটা দেখি বলছি। এই যে মিশ্র অ্যাসিড সহযোগে ক্লোরোবেনজিনের মনোনাইট্রেশন বিক্রিয়া মুখ্যত বিক্রিয়াতে উৎপন্ন হয়। বিক্রিয়াটির তীর চিহ্নযুক্ত সমীকরণ লেখো এবং ওই দুই যৌগেই কেন মুখ্যত উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। ঠিক আছে, এরা দুই যৌগ কোনটা মুখ্যত সেটা তোকে বলতে বলেছে। আর বিক্রিয়াজাত কি বলেছে, মিশ্র অ্যাসিড সহযোগে ক্লোরোবেনজিনের মনোনাইট্রেশন বিক্রিয়ায় মুখ্যত দুটো যৌগ বিক্রিয়াজাত মিশ্রণ তৈরি হয়। ঠিক দুটোই উৎপন্ন হবে। বিক্রিয়াটা তীর চিহ্নযুক্ত সমীকরণ লেখো, অর্থাৎ গোটা মেকানিজমটা লিখে দেখো, মানে প্রক্রিয়াটা লিখে দেখাতে হয়েছে। কি মেশাল ক্লোরোবেনজিন, তীর চিহ্ন দিয়ে কি মেশাল, মানে রিয়েজেন্টটা লিখতে বলেছে, কি মিশিয়েছিস, কি উৎপন্ন হয়েছে, দুটো যৌগ উৎপন্ন হয়েছে, এটা প্লাস ওটা লিখতে বলেছে। এটাই হচ্ছে মেন ব্যাপার, কোনটা মুখ্য সেটাও তোকে লিখতে বলেছে এবং কেন মুখ্য সেটাও তোকে লিখতে বলেছে। শুরু না, ক্লোরোবেনজিনে তুই কনসেন্ট্রেটেড এই দ্বারা গাঢ়ই লিখে দেবো নাকি, গাঢ় HNO3 গাঢ় H2SO4 দিয়ে হিট দিবি। এটাকে কি বলে, মিক্সড অ্যাসিড। এটার নাম হচ্ছে মিক্সড অ্যাসিড। দিবি, কি উৎপন্ন হবে না, তোরা বেঞ্জিন বলে গেলে ভালো করে আঁকা যাচ্ছে না এখানে। এটা NO2 গ্রুপ, আর একটা উৎপন্ন হয়, বোঝা গেছে। এটা গৌণ, এটা মুখ্য, অর্থাৎ প্যারাটা হচ্ছে মেজর, ক্লিয়ার। এটা গৌণ, এটা মুখ্য। এটার নাম কি, অর্থোক্লোরোনাইট্রোবেনজিন। এটার নাম কি, এটার নাম প্যারাক্লোরোনাইট্রোবেনজিন। আমি লিখে দিচ্ছি শর্ট ফর্মে, প্যারাক্লোরোনাইট্রোবেনজিন, অর্থোক্লোরোনাইট্রোবেনজিন লিখে দিচ্ছি। ঠিক আছে, প্যারাক্লোরোনাইট্রোবেনজিন। এবার বলেছে কেন হয়, তোকে এইটাই দেখাতে বলেছে। তীর চিহ্নযুক্ত বিক্রিয়া বলেছিল না, তীর চিহ্নযুক্ত বিক্রিয়াকে বুঝে ফেলেছিস। তীর চিহ্নযুক্ত বিক্রিয়াটা এবার বলেছে বিশ্লেষণ, তোকে বলতে হবে কি হয়েছে, মানে কেন এরকম হলো,
কোনটা মুখ্য, তো কেন তুই একে মুখ্য বললি, কেন বললি না, এটা ব্যাখ্যা করতে পারছি। আচ্ছা, মনোনাইট্রেশন বিক্রিয়াটা আমরা কি জানি? আমি একটা পেজ অ্যাড করব। মনোনাইট্রেশন হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা সবসময় আগে জানি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আর ইলেকট্রোফাইলটাকে না NO2+, এটা তুই আগে জেনে রেখে দিবি। এই অবধি জানলি, ব্যাস এই অবধি জানলি না। মনোনাইট্রেশন হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2। এই NO2টার নাম কি? নাইট্রোনিয়ামায়ন। ঠিক আছে, ঠিক আছে। এবার ক্লোরোবেঞ্জিনের ক্লোরিন গ্রুপটা, ক্লোরোবেঞ্জিনের সিবি লিখছে, ক্লোরোবেঞ্জিনের ক্লোরিন গ্রুপটা কি করে না, আমরা জানি এটা নিশ্চয়ই রেজোন্যান্স করতে থাকে, রেজোন্যান্সের দ্বারা স্থায়িত্ব লাভ করে। এটা রেজোন্যান্স করছে, ঠিক আছে। ক্লোরোবেঞ্জিনের ক্লোরিন গ্রুপ রেজোন্যান্স করে। বেঞ্জিন বলয়ের অর্থ প্যারা পজিশনে বা অবস্থানে, বেঞ্জিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে যাতায়াত করে। অর্থ প্যারা অবস্থানে যাতায়াত করলে কি হচ্ছে স্যার? বেঞ্জিন বলয়ের অর্থ প্যারা মানে অবস্থানে এলে অর্থ প্যারা অবস্থানের ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্বকে আরো বাড়িয়ে ফেলছে। যখনই অর্থ আর প্যারাতে আসছে তখনই ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে। এইটুকু লিখলে তুই সম্পূর্ণ নাম্বার পাবি, এইটুকু লিখলে তুই সম্পূর্ণ নাম্বারটা পাবি, কোনো দুশ্চিন্তা লিখবি। মনোনাইট্রেশন হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে ইলেকট্রোফাইল NO2+, প্যাকেটে নাইট্রোনিয়াম আয়ন। ক্লোরোবেঞ্জিনের মাইনাস মানে বন্ড ক্লোরাইড গ্রুপটা হচ্ছে রেজোন্যান্স দ্বারা স্থায়িত্ব লাভ করে। বেঞ্জিন বলের অর্থ প্যারা অবস্থান এসে ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয়। আর একটু লিখবি যে এই জন্যই NO2 ইলেকট্রোফাইল কি লিখবি না, যেটা ভালো হবে লিখবি যে এই জন্যই NO2+ এই গ্রুপ ইলেকট্রোফাইলটা ক্লোরোবেঞ্জিনের অর্থ প্যারা অবস্থানে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করে দুটি যৌগ তৈরি করে, এক অর্থ ক্লোরোনাইট্রোবেঞ্জিন, দুই হচ্ছে প্যারা ক্লোরোনাইট্রোবেঞ্জিন। ভাষাটা আরেকবার শুনে পরিষ্কার করে খাতায় লিখবি, ওই বিক্রিয়াটা এঁকে লিখবি। মনোনাইট্রেশন হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, মনোনাইট্রেশন হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। এখানে ইলেকট্রোফাইল হলো NO2 মাথায়, এর মাথায় প্লাস ছিল, নাইট্রোনিয়াম আয়ন এটা ব্র্যাকেটের মধ্যে থাকে। ক্লোরোবেঞ্জিন, অর্থাৎ ক্লোরোবেঞ্জিনটা এঁকে দেখিয়ে দিই। ক্লোরোবেঞ্জিনের বন্ড ক্লোরিন, একটা বন্ড Cl গ্রুপের লোন পেয়ার, এই বন্ড ক্লোরিন গ্রুপের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোন্যান্স ব্র্যাকেটে +RF এর দ্বারা স্থায়িত্ব লাভ করে।
বেঞ্জিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হারিয়ে দেয়। এই জন্য NO2+ ইলেকট্রোফাইলটি ক্লোরোবেনজিন এর অর্থ আর প্যারা অবস্থানে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করে এই দুই যৌগ উৎপন্ন করে, এক অর্থ নাইট্রোবেনজিন, দুই প্যারা নাইট্রোবেনজিন। That's enough for 3 marks. That is enough for 3 marks. এটা সংসদ নমুনা প্রশ্ন। এবার আসবো নেক্সট কোশ্চেন দেওয়া আছে নিচের কোন ধরনের বিক্রিয়া কৌশল দ্বারা প্রদত্ত যৌগটির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ ঘটে? CH3 3CCl বিক্রিয়া কৌশলটা দেখা। এটা HS 15 সালে এসেছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? 15 সালে এসেছিল, এটা লিখে নিন। ঠিক আছে, আচ্ছা, এই CH3 এই বিক্রিয়াটা কি করবে দেখাই তো। এরটা লিখে পুরোটা লিখে দেখাবো, যেটুকু লিখতে হবে সেটুকুই করে লিখে দিচ্ছি। তোরা ভাষাটা আমার শুনে নেয়, ওই কম্প্যাক্ট ভাষাই বলে দেবো, সেইগুলো লিখবি। CH3 কার্বন Cl CH3 ঠিক আছে, এই রং লেখা অসুবিধা নেই। এই বন্ধনটা ভেঙে ক্লোরিনের মাথায় পজিটিভ চার্জটা চলে যাবে। তাহলে কি হবে না, আমি যদি ভেঙে লিখি ক্লোরিনটা বেরিয়ে গেল, তাহলে তিনটে যৌগ আমরা এরকম করে লিখতে পারি। কার্বন CH3 প্লাস ক্লিয়ার? এবার এটা কি হলো, যেখানে কার্বোক্যাটায়ন ফরমেশন হলো, অর্থাৎ এটা স্লো স্টেপ, এটাই RDS অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপ। ক্লিয়ার? এবার এই যে তুই যৌগটা পেলি কার্বোক্যাটায়ন ফরমেশন করে দিয়ে, অর্থাৎ এই যৌগটা কি করবি এবার? এই যৌগটাকে এবার KOH দিয়ে দিবি, এই যৌগটাতে KOH দিবি। CH3 কার্বন CH3 ওগুলো একটু বুঝে নিবি। এই যে পজিটিভ চার্জ, এখানে কি দিবি? KOH দিবি। ক্লিয়ার? এটা প্লাস এটা মাইনাস, এই মাইনাস দ্বারা অ্যাটাক হবে, এখানে মাইনাসটা এখানে অ্যাটাক করবে এবং কি ফরমেশন হবে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপ। কি হবে না, তুই পেয়ে যাবি CH3
কি CH3 কার্বন CH3 OH আর এদিকে একটু হেলিয়াম লিখে দিচ্ছি। এটা সোজাসুজি লিখবি, হ্যাঁ। এটা হচ্ছে ঠিক আছে, এই যৌগটা পাওয়া যাবে। বোঝা গেছে? বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ, এখানে ক্রিয়া কৌশল দেখিয়ে দিলাম। এবার আমাকে একটা কথা বলতো, এই যে তোরা দেখলি বলছে কোন ধরনের ক্রিয়া কৌশল দ্বারা যৌগটির ক্ষারীয় আদ্য বিশ্লেষণ। এই ক্ষারীয় আদ্য বিশ্লেষণ করলাম যেটা দিয়ে, ক্ষারীয় আদ্য বিশ্লেষণ তো করেছি, দাঁড়া তোদের আমি দেখিয়েছি, তোরা এই লাইনটা গুরুত্ব দিবি। ঠিক আছে, আর তোরা এই লাইনটার গুরুত্ব, ক্ষারীয় আদ্য বিশ্লেষণ করেছি, নাহলে বলবি কেমিস্টে কেন ক্ষারীয় আদ্য বিশ্লেষণ করেছি। দিয়ে যৌগটা তৈরি করেছি। ফার্স্ট একটা স্লো স্টেপ, যে বিক্রিয়া কৌশলে দুটি ধাপে বিক্রিয়া সম্পন্ন হয় এবং যে বিক্রিয়ার প্রথম ধাপে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, যে ধাপটাকে আমরা স্লো স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ RD বলি, সেইটা কি মেকানিজমে হয় সবাই হয়তো এতক্ষণে বুঝে গেছিস। আমি এবার লেখাটা শুরু করে দিয়েছি। ঠিকই ভেবেছিস। এই বিক্রিয়া কৌশলটা দিয়েছিল SN1। এগুলো আমি ছোট ছোট পোল দিতাম, যদি এটা অনলাইন ক্লাসে হতো এগুলো পোলেতেই তোরা পড়তিস, আমি দেখতাম। এটা SN1 মেকানিজম। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এটা আমার চ্যানেলে আছে, এই যৌগ উদাহরণ দেওয়াই আছে, কিছু যৌগ দু একটা যৌগ বোধহয় আলাদা আছে, এগুলো পারা যায়। RS বিন্যাস উল্লেখ করো, IUPAC লেখো। আমি RS বিন্যাসটা বলে দেবো কী হবে, তোরা বাড়িতে আবার একবার ট্রাই করবি এবং IUPAC নামটা তোদের দায়িত্ব দিলাম, তোরা নিজেরা নিবি। IUPAC আমি করবো না, IUPAC নাম তোদের কাজ। তুই জল খেয়ে আসছি। শুরু করছি। প্রথমে যৌগটা দেখ কি দিয়ে আসে, ফিশার প্রজেকশন আর করেই দিয়েছে, ওটা কিছু খাটতে হবে না, একদম ডাইরেক্ট। দেখ যৌগটা সাজিয়ে নিলাম, এটা যৌগটা সাজিয়েছি তো, এটা ক্লিয়ার? আচ্ছা, নাইট্রোজেনের অ্যাটমিক মাস বেশি, এটাকে 1 দিলাম, বা ABCD যে যা খুশি দিতে পারিস। এখানে কার্বনের সাথে অক্সিজেন আছে, এটাকে 2 নম্বর দিলাম। এখানে কার্বন এটা পড়ে আছে, এটা 3 নম্বর দিলাম। হাইড্রোজেন হচ্ছে লিস্ট প্রায়োরিটি গ্রুপ, তো এটা 4 নম্বর। তাই ঘুরছে কোন দিকে, 1 থেকে 2 হয়ে 3-এর দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ।
পটাকিয়াম ঘুরছে বাবুরাম সাপুরে, কোথায় কাশবাপুরে, অ্যান্টি ক্লকওয়াইজ। ডিটা কোথায় আছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ডি আছে অনুভূমিকে, তাহলে কোথায় কি হবে? এই যৌগটার কি হবে? যার ডি অনুভূমিক, যার ডি অনুভূমিক, ভালো করে পরিষ্কার করে লিখে দিই। তো অ্যান্টি ক্লকওয়াইজ ডি অনুভূমিকে, তাহলে এই যৌগটা হয়ে যাবে কি? আরে তোরা ঠিকই ভেবেছিস, আমি বুঝতেই পেরেছি। সরি, ঠিক তোরা এটাই ভেবেছিস, আমি জানি। সরি কোন দিকে চিমড়া দেয় এটা বুঝতে পারছি না। দাঁড়া, এটা কোন দিকে? এইটাই দিয়ে দেবো। এই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটা হলো এরম করি, বাকিগুলো হবে, তোরা করবি বাড়িতে, আমি করবো না, আমি বাকিগুলো বলে দিচ্ছি। আমি বাকিগুলোও বলে দিচ্ছি, ক্লিয়ার? বাকি দুটো এদিকেরটা এখানে বলে দেবো, এদিকেরটা এখানে বলে দেবো। এই 2 নম্বরটা হচ্ছে সিড OOH, এটা এইচটা পিছন দিকে আছে, এখানে তুই ডাইরেক্ট রোটেট করাতে পারিস। এখানে ওইচটা 1 নাম্বার দিলি, 2 নাম্বার দিলি, 3 দিলি, 1 2 3 করে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে। কিন্তু হিসেবে এটা যদি ফিশার প্রজেকশানে তুই নিয়ে আসিস, ঘুরিয়ে যদি তুই লিখিস, ঘুরিয়ে যদি তুই লিখিস, তাহলে তোর আসবে ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ আসবে, কিন্তু তুই ডাইরেক্ট করবি না, তুই ক্লকওয়াইজ করবি এবং উত্তর হয়ে যাবে এস। এস আর তারপরেরটা এটা হবে আর, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ এবং টিটা তো অনুভূমিক রইল, এটা হবে আর। ক্লিয়ার? ক্লিয়ার করে দিচ্ছি। বাকিগুলো কি করবি? নিজে করবে, ঘরে প্র্যাকটিস, নিজে করো। নিজে করো। এরপরে কি আছে? বলছে ব্রোমোমিথেন জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে কি ঘটবে? ব্রোমোমিথেন জলীয় হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে বিক্রিয়া করলে কি ঘটবে? ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, খুব একটা ইম্পর্টেন্ট তাও বলবো না, তবে ইম্পর্টেন্ট, খারাপ বিক্রিয়া করার মতনই, মানে পড়া রেডি করার মতো। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড।
হ্যাঁ, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, 35 মিনিট হয়েই গেল প্রায়। তাড়াতাড়ি করে দিচ্ছি। ব্রোমোমিথেনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডে দিতে বলছে, তাই তো? ব্রোমোমিথেনের সঙ্গে এটা বলেছি, অ্যাকোয়াস NaOH দিয়ে দিতে বলেছি। CH3Br দিয়ে ব্রোমোমিথেন তার সাথে অ্যাকোয়াস NaOH দিতে বলেছে। তাহলে কি তৈরি হবে? এই OH মাইনাস আয়নটা চলে যাবে ব্রোমিনের কাছে, ব্রোমিনটা প্রতিস্থাপিত হয়ে OH মাইনাস চলে যাবে, Br2 প্লাস মাইনাসটা যে অ্যাটাক করবে, তাহলে হয়ে যাবে CH3OH প্লাস সোডিয়ামের সঙ্গে যেটা পড়ে থাকবে বাকি সেটা যুক্ত হবে, অর্থাৎ মিথাইল অ্যালকোহল হবে। এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। সাইড বোর্ডা এইটা নিয়ে আমাদের মেন কাজ হচ্ছে মিথাইল অ্যালকোহল। কি উৎপন্ন হবে? মিথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। ঠিক আছে, এ বলেছে তোর দেখাতে বিক্রিয়া বলছে। এটা CH3Br আগেই গঠনটা আমরা CH3 গঠন আমরা BSEPR এ দেখেছিলাম, গঠনটা কীরকম হয়। এখানে হাইড্রোজেন থাকে একটা, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবি। বিয়ার, এই বন্ধনটা খুলে বিয়ারের মাথায় এখান থেকে OH মাইনাসটা অ্যাটাকটা আমি এইখানে দেখাই। ধার ঘেসে লেখা হয়ে গেছে, তাই না? OH মাইনাস এখানে ঘাপটি মেরে বসেছিল, OH মাইনাস এসে এইখানে অ্যাটাক করেছে, এই বন্ডটা ভেঙে গেছে। কোনটা? এটা আমি আগে বন্ধন ভাঙা দেখিয়ে দিয়েছি, OH মাইনাসটা লিখিয়েছি কিন্তু দেখছি লিখিনি। তাহলে বন্ধন ভেঙে গেছে, এইখানে OH মাইনাস অ্যাটাক করেছে, এই বন্ধনটা ভেঙে গেছে। ক্লিয়ার? তাহলে বিক্রিয়াটা কি যাবে? এটা সুন্দর বলিস। OH মাইনাস যেন এখনো সম্পূর্ণ অ্যাটাক করেনি, ক্লিয়ার? কথাগুলো কার লাগবে? কার্বন যেখানে ছিল, হাইড্রোজেনের বন্ডটা যেখানে ছিল, যেন এটাও যেমন ছিল তেমনই রইল, এও যেন সম্পূর্ণ তৈরি হয়নি, এও যেমন ছিল ঠিক যেন তেমনটাই রইল, যেন বিয়ারও সম্পূর্ণরূপে বেরিয়ে যেতে পারেনি। OH সম্পূর্ণ যেমন তৈরি হতে পারছে না, তেমন বিয়ারও যেন সম্পূর্ণ তৈরি হতে পারছে না। ক্লিয়ার? সব যৌগ যেন তৈরি হতে পারছে না। এটা একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে গেল। বিক্রিয়াটা পরের দিকে আর একটা কথা আমি লিখে নিচ্ছি, যে কি উৎপন্ন হচ্ছে শেষকালে না, সব যেন আবার ভেঙে গেল এবং সব যেন একটা সলিড বন্ধন তৈরি হয়ে গেল। আর কি হলো? জাস্ট একটা রোটেট খেয়ে গেল জিনিসটা, যেটা উল্টো দিকে ছিল সেটা যেন আবার রোটেট হয়ে গেল অন্য দিকটা। এটা এখানে রইল, এই হাইড্রোজেনটা যেন রোটেট হয়ে গেল। কি হচ্ছে যৌগ? কি ছিল কি হলো? এই তো মজা, ফুরুলি ভাজা হয়ে গেছে। ফুরুলি ভাজা এইটা এদিকে ছিল, এটা টাং করে এইদিকে ঘুরে গেছে। এই টোটাল বাল্কি গ্রুপটা
গ্রুপটা এদিকে চলে এসছে, এই গ্রুপটা এদিকে চলে এসছে। ক্লিয়ার? এইখানে যে বন্ধনগুলো ডট 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 মারা ছিল সেই বন্ধনগুলো এখানে সলিড হয়ে গেল, প্লাস জিনিসটা উল্টে গেল। আর কি করছে? ক্লোরোবেনজিনের সঙ্গে গাঢ় HNO3 এবং H2SO4 এর মিশ্রণে বিক্রিয়ায় কি করবে? 4-এর দাগের 2, এই অঙ্কটা কত ছিল? তোরা কোয়েশ্চেনগুলো মেলাবি। ক্লিয়ার? 4-এর দাগে 1, 4-এর দাগে 2, 4-এর দাগে 2 আমার আগে করানো হয়ে গেছে। কতর দাগে আমি সেটাও তোদের বলে দিচ্ছি, আমি এখানেই দেখে বলে দিচ্ছি। গাঢ় HNO3 গাঢ় H2SO4 দিয়ে হ্যাঁ ক্লোরোবেনজিনের মনোনাইট্রেশনে করানো গেছে, অর্থাৎ 2-এরটা দেখ একই যৌগ দুটো তৈরি হবে। ঠিক আছে, কি তৈরি হয়ে গেল? একই যৌগ দুটো তৈরি হবে বলেছি তো, তাহলে একই যৌগ দুটো তৈরি হবে। আমি এখানে লিখবো অর্থোক্লোরোনাইট্রোবেনজিন, ওটা হবে গৌণ এবং ওটা হবে মুক্ত। কোনটা? প্যারাক্লোরোনাইট্রোবেনজিন, ওটা মুক্ত হবে এবং অর্থোক্লোরোনাইট্রোবেনজিনটা হবে গৌণ। আমরা প্রায় লেকচারের শেষের দিকে চলে এসেছি, আর কিছু এইবার হচ্ছে 5-এর দাগে 1, ক্লোরোবেনজিন এবং বেনজাইল ক্লোরাইডের একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পার্থক্য। কোনটা? কতগুলো করে ফেলেছি দেখাচ্ছি, এই যেটা রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পার্থক্য করো। ঠিক আছে, ক্লোরোবেনজিন এবং কি বলেছে? বেনজাইল ক্লোরাইড। আচ্ছা, ক্লোরোবেনজিনে পার্থক্য করতে বলেছে না? তাহলে একটা লাইন আমি আগে টেনে ক্লোরোবেনজিন আর এটা মাইকটা বিশাল কানে লাগছে। বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড দুটোর মধ্যে পার্থক্য করতে বলেছে। একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে একটা পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্যই লিখব। একটি রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পার্থক্য একটি লিখতে বলেছে না। ক্লোরোবেনজিনকে, অর্থাৎ এটাকে অ্যালকোহলীয় NaOH, AgNO3, অ্যালকোহলিক AgNO3 দ্রবণে কি করলে না, অ্যালকোহলিক AgNO3 দ্রবণে, মাইকটা ডিস্টার্ব করছে দাদা। AgNO3 দ্রবণে অ্যালকোহলিক AgNO3 দ্রবণে বিক্রিয়া করালে পদক্ষেপ করে না। অ্যালকোহলিক AgNO3 তে বিক্রিয়া করালে সাদা পদক্ষেপ
স্টেপ করবে। এটাই হচ্ছে একটা আর কিছু, এটাই হচ্ছে একটা ক্লিয়ার ক্লিয়ার। যদি বোঝে না দিয়ে থাকে তাহলে বলতে পারো, করে বলবে রেকর্ডের লেকচার। অ্যালকোহলিক কেউ দেবো নেই, অ্যালকোহলিক কিন্তু কেউ অ্যালকোহলিক এজেন্সি দেবো নেই, বিক্রিয়া করলে অনেক চোখ করে। অ্যালকোহলিক এজেন্সি দেবো নেই, বিক্রিয়া করলে সাদা অনেক পুরো দিনে বেঁচে করে। জলই জীবন। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে, ছবি টবি আনা আছে। মাইকটা কানে বেঁধে দিয়ে কানটা লাগছে, চেঞ্জ করবি মাইকটা কালকে। ঠিক আছে, হ্যাঁ ফিরে এসছে। এখানে কি বলেছে না টলুইন, ও বাবা টলুইন দিয়েছে। এইটা মানে জানি এখানে কিছু একটা বেঞ্জিন বলে, একটা CH মানে টলুইন, দুটো CH3 মানে জাইলিন। এটা আমরা আশা করি সবাই। আচ্ছা, এই বেঞ্জিন সরি এই টলুইনে Cl2 দিলে কি হবে? কিছুই হবে না। টলুইনে Cl2 দিলে যেমন সে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া করেছিল, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে ক্লোরিন দ্বারা, এখানেও সেটাই হবে। টলুইনের CH3 একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে ক্লোরিন দ্বারা। এটার নাম হচ্ছে বেঞ্জাইলিক হ্যালোজেনেশন। বেঞ্জাইলিক হ্যালোজেনেশন ঠিক না, মানে এটাকে দেখতে থাকে ওই রকম বেঞ্জাইলিক হ্যালোজেনেশন। এটা টলুইনের হ্যালোজেনেশন, টলুইনের CH3টা একটা করে মানে চলে যেতে থাকবে। বিক্রিয়াটা দেখাই আমি। আচ্ছা দাঁড়া তো, এই বিক্রিয়াটাতে এইটা এনে এঁকে দিই বুঝলি। একটা বেঞ্জিনের গ্রাফিক্স থাকলে খুব ভালো হতো। এই আঁকা বিশাল কঠিন আমার এই বোর্ডটাতে। CH3 Cl2 1 মোল। এই যে 1 মোল, এই 1 মোল বলে দিয়েছে মানে তোকে খুব ভালো। 2 মোল মানে তোকে একবারই তোকে আবার একটা চেঞ্জ করতে, মানে তোকে বলেছে Cl2 2 মোল বলে দিল তোকে। তার মানে একবার CH3টাকে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করে দিবি, এটা ফের যেটা এলো তাকে আবার ক্লোরিন দ্বারা করবি, যেটা হবে সেটাই একটা মনে মনে এই স্টেপটা করা, এটাকে আবার ক্লোরিন দিয়ে করা, যেটা বেরোবে এই স্টেপটাই হচ্ছে এই। বুঝে গেছে? কিন্তু তোকে বলে যেখানে 1 মোল, এটা 6 এসছে 1 এসছে বলবো না যে বছর বুঝতে সাজেশন আসবে যখন, তখন দেখতে হবে সাজেশনটা মারাত্মক সাজেশন হচ্ছে। কি হচ্ছে CH2 এই Cl2 নিউ দিয়ে দিলে, হ্যাঁ এই যে বেঞ্জিন একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, মানে Cl চলে আসছে, একটা ক্লোরিন দিয়ে একটা হাইড্রোজেন। এই হচ্ছে যৌগ। এর পরের কোশ্চেন এটা হচ্ছে এ আগের দাগের একটা এক একটা, এটা এক একটা এক একটা বিয়েরটা করবো। এই রে থ্যাংক ইউ করে গেল কেন? এই বাবা, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ, পেজ নেই নাকি? তো আমি একদম শেষ, এটাই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। একদম কম সাবস্ক্রাইবার নিয়ে বলাচ্ছি, কারণ এই চ্যানেলটা শুরু হয়েছে। আচ্ছা, CH3 CH2 CHF CH একে KOH
অ্যালকোহল দিয়েছে, কি উৎপন্ন? দুটো যৌগ কিন্তু উৎপন্ন হবে। যেটা এ উৎপন্ন হবে এটা হচ্ছে তোমার, দেখো আমি বিক্রিয়াটা শুরু করেছিলাম যেটা, মানে আজকে লেকচার শুরু করেছিলাম একটা বিক্রিয়া দিয়ে, জানো? এটা লেখার দরকার নেই, ম্যাচ হবে একটা জিনিস। আজকে বিক্রিয়াটা শুরু করেছিলাম, মানে প্রথম ক্লাস আজকের যেটা, সেটা হচ্ছে এই এ বি লিখেই শেষও করছি। দেখো এ বি লিখি, এটা মানে জলবায়ু CH3 বিউট টুইন একবার হবে, বিউট ওয়ান ইন একবার হবে। CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা CH3 CH2 CH ডবল বন্ড CH2, এটা বিউট ওয়ান ইন, এটা বিউট টুইন। ক্লিয়ার? এটা দুয়েরটা। ক্লিয়ার? এডিকে শনাক্ত করতে বলেছিল, এডিকে শনাক্ত করে ফেলেছি। এটা হচ্ছে বিউট ওয়ান ইন এবং এটা হচ্ছে বিউট টুইন। ডবল বন্ডের দিকে দেখা যাচ্ছে। তবে এই বিক্রিয়াটা নিয়ে, অর্থাৎ 8 দাগের এই যে 2 বিক্রিয়াটা নিয়ে, এটা আমি নেক্সট লেকচারে আলোচনা করব। আজ ভিডিও বড় হয়ে গেছে, কেন হচ্ছে, কি হচ্ছে, কেন হবে, কি জন্য হবে, কোনো সময় নেই বলার। এই ভিডিওটা এটা নিয়ে আমি নেক্সট লেকচারে আলোচনা করব। একবার আমাকে মনে করো, আমি মনে পড়ে যাবে আমার, বলে লিখে নিচ্ছি। এটা নিয়ে নেক্সট লেকচার আলোচনা, ঠিক আছে? এটা বিক্রিয়া যত উৎপন্ন হয়ে গেছে, আর কিছু করার নেই, বিক্রিয়া শেষ। অ্যান্সারটা লিখে দিলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, প্র্যাকটিস করতে থাকো, যেগুলো করালাম অর্গানিক করতে থাকো, অর্গানিক প্র্যাকটিস। Practice and practice can make you perfect. That is a wonderful কথা। Perfect practice can make a perfect. এটা হচ্ছে আসল কথা। প্র্যাকটিস 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 কখনো মানুষকে পারফেক্ট বানায় না। তুমি ভুল জিনিসটাকে বারবার 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 প্র্যাকটিস করছো, কোনোদিন হতে পারে পারফেক্ট জিনিস। পারফেক্ট প্র্যাকটিস ক্যান মেক এ পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। নিখুঁত জিনিস, নিখুঁতের তর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি। দেখা হচ্ছে এরপরে পার্ট 2 নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।